শুভ সকাল বন্ধুরা, ননদ বৌদি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। তো আমি আজকে ব্লগটা শুরু করেছি দেখুন ছাদ থেকে। তো আমি আজকে ঘুম থেকে উঠে পড়েছি 6:45 সময়, না সরি ভুল বলছি, 6:45 সময় ঘুম থেকে উঠেছি। অনেকক্ষণ আগে ঘুমটা ভেঙে গেছিলো, যেহেতু ঠান্ডা লাগছিল ওই জন্য উঠছিলাম না। আর মা অনেকক্ষণ আগে উঠে ফুল তুলতে চলে গেছে, আর বোন মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর আমি সকালবেলা উঠে বাসি ঘরের কাজগুলো সব সেরে ফেলেছি। ঘর ঝাড় দিয়ে ঘরটার মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি এখন ছাদে এসে এই যে আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম মা এই যে কতগুলো গাছ লাগিয়েছে, আরও গাছ লাগাবে আর কি। তো এখন আপাতত এই কটা গাছই লাগানো হয়েছে। আর আমি এই যে ব্রাশ নিয়ে চলে এসেছি, আর আপনাদের সঙ্গে আমি বাসি মুখে আজকে ব্লগটা শুরু করে দিলাম। তো ভাবলাম ছাদে গিয়ে একটু ঘুরে ঘুরে ব্রাশটা করি। সবাই নিচে ঘুমোচ্ছে, মানে বোন আর মেয়ে, আর বাবা তো কাজে চলে গেছে সকালবেলা উঠে। আর মা সকালবেলা আমাকে পুজো বাসনটা ধুয়ে দিল। এখন আমি স্নান করে পুজো দেবো। তো তার আগে ভাবলাম একটু ছাদে যাই। তো চলো আপনাদেরকে দেখাই ঘুরিয়ে চারিপাশটা, একটু ভালো লাগবে আশা করি। এদিকে দেখুন এই যে ফুল ফুটেছে, গাঁদা ফুল, কি ভালো লাগছে দেখতে। শীতকালে এই যে সব প্রায় বাড়িতেই গাঁদা ফুলটা গাছটা হয়, বেশ ভালো লাগে। এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ। আর ওই যে ওদিকে ঘোষ দুধ নিয়ে চলে গেল, সকালবেলা করে আসে দুধ নিতে। আর এই বাড়িটা দেখছেন, এটা আমাদের অপোজিটে একদম সামনেই এই বাড়িটা আছে। আর এটা হচ্ছে আমাদের গোয়ালঘরটা আপাতত এই সাইডে আছে, পরে এই সাইডটাতে চলে যাবে, এই আম গাছটার নিচে চলে যাবে। যেহেতু এটা একদম বাড়ির ফ্রন্টে হয়ে গেছে, তো ওই জন্যে গোয়ালঘরটা সরে যাবে। গোয়ালঘরটা এই পাশটায় চলে আসবে। এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই জায়গাটা গোয়ালঘরটা চলে আসবে, তাহলে বাড়ির ফ্রন্টটা ফাঁকা হয়ে যাবে। আর ওই যে মা আসছে ওই দূর থেকে দেখতে পাচ্ছি আমি, হাতে বালতিতে কিছু একটা নিয়ে আসছে বোধহয়। ও মাটি নিয়ে আসছে মনে হয়, গাছ লাগাবে। ওই যে মা গেছিল মাটি আনতে বোধহয়। আর এটা হচ্ছে আমাদের আম গাছ। আম গাছটা প্রচণ্ড বড়। এই যে এটা হচ্ছে আমাদের আম গাছ। এই আম গাছটার জন্য গরমকালে আমাদের এই দিকটাতে ঘরগুলো খুব ঠান্ডা থাকে। তো দেখো আমি এখানে ব্রাশ করছি, আর ব্রাশ করতে করতে আমার পুরোনো দিনের অনেক কথা মনে পড়ে গেল। তো দেখো আমি এই যে ছাদটায় ঘুরে বেড়াচ্ছি, এই ছাদটা কিন্তু আমাদের কিছুদিন আগেই তৈরি হয়েছে। তো আগে আমাদের ছাদ দেওয়া বাড়ি ছিল না। আমি আজ থেকে 13 বছর আগে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম। তখন আমাদের উপরে অ্যাডবেস্টারের ঘরই ছিল, চাল আর কি। আর নিচে কোনো মেজো করাও ছিল না, মাটির ঘর ছিল। তো সবসময় আমি আমার শাশুড়ি মানে মন থেকে চাইতো তার একটা ছাদওয়ালা বাড়ি হবে, কারণ সে যখন বিয়ে হয়ে এসেছিল তখন সে অনেক কষ্টে এই জায়গাটা কিনে ঘর করেছে। শ্বশুর শাশুড়ি দুজনের কষ্টতেই বলতে পারো জায়গাটা কেনা, এবং ঘর তখন মোটামুটিভাবে তারা করেছিল। তো তারপরে আমি 13 বছর পরে যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসি, সবসময় তাদের চোখে একটাই স্বপ্ন থাকতো যে কবে তারা ছাদওয়ালা বাড়িতে থাকবে। তো আমিও চেষ্টা করেছি, মানে আমি চেষ্টা করেছি বলতে তোমার দাদা ভাই যেহেতু সে ইনকাম করে, আমি তো কোনো ইনকাম করি না, তো সেও চেষ্টা করেছে যে কবে তার বাবা মাকে একটা ছাদওয়ালা বাড়ি করে দিতে পারবে। তো এটাই উদ্যোগে আমরা করেছি, এই উদ্দেশ্য নিয়ে যে যাতে আমার শ্বশুর শাশুড়িরা তারা একটু কিছুদিন ভালোভাবে থাকুক আর কি। তারা অনেক কষ্ট করেছে। মা হচ্ছে দুধ মাপছে এখন,
এটা কি কাউকে দেবে? কতটা আছে এখানে? এটা হচ্ছে আমাদের বাড়ির গরুর দুধ, এটা মা মাপছে, একজন নেবে। আর আজকে আমাদের দুধ রাখেনি, কারণ আমাদের কালকে অনেকটা দুধ আছে, সেই কারণে মা। আর এদিকে মা পুজোর বাসনটা ধুয়ে। তো এখন বাজছে ঘড়িতে 8:30, আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো এর আগে আমি একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। তো এখন আমি বসাবো ভাত। এখানে কালকে রাত্রেবেলা ভাত আছে, এটাকে আমি নামিয়ে রাখবো, থালিটা ধুয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর ওদিকে মা গেছে মাছ কাটতে কলতলায়। মা ওদিকে মাছটা কেটে নিলে ভাতটা একদিকে ভাত বসিয়ে দেবেন, একদিকে চা বসিয়ে দেবো। যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি। নাও এবার হোক। বড়দিন কবে গেল? পরশুদিন। আর কেক খাচ্ছি আজকে, চা খাচ্ছি আজকে, খাইনি আজকে, এই 3 দিন চা খাইনি, আজকে চা খাচ্ছি। উপোস করেছিল, বৌমা এসে চা করে দেবে, তারপরে খাবে। অনাশন ধর্মঘট করেছিল। একা একা ভালো লাগে না, তাই বৌমারা আসবে বলে চা খাওয়া বন্ধ করে দিছি। তাই এখন বৌমারা আসলো, তাই চা খাচ্ছি। তো দেখো এখানে আমাদের চায়ের পার্টি হলো, সকাল সকাল আমরা চা খেয়ে নিয়েছি, র চা আদা দিয়ে। আর এখানে কেক খাওয়া হচ্ছে, বাবা কেক এনেছিল, কেক দিয়ে চা দিয়ে বিস্কিট দিয়ে সব খাওয়া হলো। আর এই যে আমি এখন এখানে পাচ্ছি ধনেপাতা, মাছের ঝোলে দেওয়া হবে ধনেপাতা বেটে মাছের ঝোল, মা করে খুব সুন্দর হয়। আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ধনেপাতাটা পাচ্ছি, আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে ধনেপাতা বেটে। তো দেখো এখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে করেছি মাছের ঝোল, বেগুন আলু দিয়ে ধনেপাতা বেটে, আর করেছি শিম আর আলু ভাজা, আর এখানে ভাত আছে। আর বাবা ওদিকে খেতে চলে এসেছে, আর বাবাকে আমি একটু গরম জল করে দিচ্ছি, যেহেতু জলটা অনেক ঠান্ডা। আর এদিকে আমি রান্নাঘর পুরো কমপ্লিট করে ফেলেছি, পরিষ্কার করে গ্যাস ফ্যাস মুছে নিয়েছি, বাসনও ধুয়ে নিয়েছি, সব পরিষ্কার হয়ে গেছে। তো সকালবেলা আমি স্নানটা করিনি, তখন বলেছিলাম স্নান করবো, তো দেরি হয়ে গেছিলো বলে আমি স্নানটা করিনি। এখন সব কাজকর্ম হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে স্নান করে নেবো। তো দেখো বাবা ভাত খেয়ে চলে গেছে, আর আমারও একটু খিদে পেয়েছে, তো আমি ভাত খেতে বসে পড়েছি। আর বোন এখন খাবে না বলছে, মাও খাবে না, ওসব চান করে খাবে। আমার খিদে পেয়েছে, তাই আমি একটু ভাত নিয়ে বসেছি খেতে। তো এখন ঘড়িতে বাজছে 12টা, আর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর এখানে বোন পুজো দিয়ে নিল। আমি তো বলেছিলাম সকালে স্নান করে পুজো দেবো, কিন্তু মা বললো যে এখন স্নান করতে হবে না, বেলার দিকে করো, ঠান্ডা আছে। তো আমিও ভাবলাম যে বাবা তো কাজ থেকে চলে আসবে খেতে 10টার মধ্যে, তো সেই কারণে আমি তখন স্নান করিনি। তার আমি তখন বাসি কাপড় ছেড়ে আমি রান্নাঘরে চলে গেছিলাম রান্না করতে। তো এখন এই যে 12টা বাজে, বোন পুজো দিয়ে দিল চান করে, আর আমি এই যে চান টান করে ফ্রেশ হয়ে গেছি। এখন যাবি ছাদে বসবি গিয়ে? রোদ্রেই বসছি না, রোদ্রে না, একটু আড়ালে পিঠটা দিয়ে। তো চলো একটু ছাদে গিয়ে বসি। তো বোন আর আমি চলে এসেছি এখন ছাদে রোদ পোয়াতে। আর এখানে দেখো মা এগুলো রোদ্রে দিয়েছে, এগুলো হচ্ছে কালাই, এগুলো কালাইয়ের ডাল না, কলাই, ওই যাই হোক কলাই বা কালাই হবে হবে একটা। এইগুলো দিয়েই তো বড়ি দেবে না? এগুলো দিয়ে বড়ি দেবে? তো এইগুলো দিয়ে মা বলছিল বড়ি দেবে, ডাল ভেজাবে, 2-1 দিনের মধ্যে হয়তো বড়ি দেবে। তো আপনাদের সঙ্গে শেয়ার করবো বড়ি দেওয়াটা, কি করে কি দেবে মা। এই যে এইগুলো রোদ্রে দিয়েছে।
ওখানে মা নিচে এই যে মাটিতে গোবর সার মিশাচ্ছে, লঙ্কা গাছ লাগাবে। ওই যে কোনটা পড়ে গেছে? কই? এ মা, ও মা কোথায় ফেলেছে ও? এই যে পাঁচিলে ফেলেছিল, চলে ওই জন্য ছোট খাটা গুলো মাঝখানে ফেলতে হয়। ওই পড়ে গেছে। এ বাবা, ওটাও পড়ে গেছে, তখন ওটা ছিল উপরে, এখন ওটা এ বাবা, হরিণ লুটের বাতাস হয়ে গেছে। এই যে ওখানে মা এখন গোবর সার মিশাচ্ছে মাটির সঙ্গে, লঙ্কা গাছ ওখানে লাগাবে সেই কারণে। আর এখানে জামা কাপড় মেলেছিল সব পড়ে গেছে নিচে, একদম গোয়ালঘরের টালিতে পড়ে গেছে। তখন পরে লাঠি দিয়ে এগুলোকে তুলতে হবে। আর আমি এখন বোনার আমি এখানে বসবো এখন ভিডিও এডিটিং করতে। বললাম আমি রোদে বসবো, রোদ পোয়াবো, আর আমাকে এখানে ছাওয়ায় বসিয়ে দিয়েছে। তো দেখো এখানে মা এখন মুরগিগুলোকে খেতে দেবে। এই যে ভাত নিয়ে যাচ্ছে। কোথায় দেবে? এখানে মোরগ বেশি আছে না মুরগি বেশি আছে? এই যে, আর এই যে আমাদের টেপি খাওয়া হয়ে গেছে, খেয়ে এখন চললেন। আর ওই যে বাবা ওখানে রোদ পোয়াচ্ছে দাঁড়িয়ে ওই গাড়িতে। এই গাছগুলো সব এই বাগানের মধ্যে ছিল, এগুলো সব জেসিপি দিয়ে সব তোলা হয়েছিল গাছগুলো, এখন ভ্যানে করে নিয়ে যাচ্ছে। আর ওখানে দেখো আমাদের বাড়ির পাশে এই যে সর্ষে বাগান দেখা যাচ্ছে দূরে। বিকেলবেলা যাব সর্ষে বাগানে, দেখাবো ভালো করে। এটা একদম বাড়ির পাশেই বাগান, মানে মাঠটা আছে পুকুরের ওপারটাতে। এই যে পুকুর, তার ওপারটায়। পুকুরটা ভালোভাবে দেখা যাচ্ছে না যেহেতু গাছ আগান বাগানে ভরে গেছে। কামড়াচ্ছে। এই দেখো কে এসেছে, ওই যে আমাদের চেনাশোনা একজনের। কি হয়েছে তো এটা হচ্ছে জলি, মিস জলি না মিসেস? ও সরি, এখন তো মিসেস হয়ে গেছে। কখন এসেছিস তুই? এক সপ্তাহের জন্য। কি বলে? ও তোমাকে জিজ্ঞেস করছে কখন এসছো তুমি। ও এসছে কখন, এই বাড়ি এখন এক সপ্তাহ হয়ে গেল চলে। হ্যাঁ, আগে শুক্রবারে এসছে। এ মা আমি তো জানি না, আর আওয়াজও তো পাচ্ছি না আমি তখন ডাকছিলাম। কখন ওর নাকি দেখেছে, আমরা কোথায় শুনতেই পেলাম না। আর হচ্ছে জয় ফোন করছে, আমি হয়তো মানে আসবে হয়তো। শুনবো কি করে? তো এখন ঘড়িতে বাজছে 5টা, আর আমি চলে এসেছি দেখো ছাদে জামা কাপড় তুলতে। জামা কাপড় তুলতে বলতে মা সবই তুলে নিয়ে গেছে, কিন্তু আমার একটা জামার নিচে পড়ে গেছিলো, তো সেটাকে আমি তুলতে এসেছি। এই যে পাটকাঠি দিয়ে, নিচ থেকে হাত পাচ্ছি না, তো এখান থেকে তুলবো। তো বললাম ওটা আমার তোলা হয়ে গেছে। আর বোন তো বাড়ি নেই, ও একটু বেরিয়েছে জলির সঙ্গে, ওর বান্ধবীর সঙ্গে একটু কাছে পিঠে কোথাও হয়তো গেছে। তো চলো ভেবেছিলাম আজকে সর্ষে খেতে যাব, আমাদের দেখাবো, কিন্তু আর হলো না, যেহেতু বোন চলে গেল ওইদিকে বান্ধবীর সঙ্গে, তো ওই জন্য আর সর্ষে খেতে যেতে পারলাম না। নাহলে বোন বলেছিল বিকালের দিকে একটু সর্ষে খেতে যাবে, তো কালকে যাব সর্ষে খেতে, দেখাবো। এই সময়টা খুব সুন্দর লাগে, মাঠটা একদম চারিদিকে হলুদ হলুদ হয়ে থাকে সর্ষে খেতে। আর আমার মেয়ে আর আমার শাশুড়ি মা একটু আগে গেছিলো, এসে মাঠের দিকে গেছিলো, তো সর্ষে পাতা তুলে নিয়ে এসছে। তো মা বললো সর্ষে পাতা বাটা করবে নাকি, আমি তো জানি না, কোনোদিন খাইনি। তো মা বললো যে কালকে সর্ষে পাতা বাটা খাওয়াবো, তো নতুন খাবো সর্ষে পাতা বাটা, কোনোদিন খাইনি, আর চেষ্টা করব তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার।
তো মা বললো, আমি বললাম সর্ষে ফুল মানে আগে একদিনকে বেটে খাইয়েছিল, কিন্তু সর্ষে পাতাটা আমি কোনোদিন খাইনি। তো আজকে সর্ষে পাতা নিয়ে এসছে, মা বললো কালকে সর্ষে পাতা বেটে খাওয়াবে। তো চলো দেখি কেমন লাগে খেতে। মা অ্যাকচুয়ালি পাতা মানে বাটা যে কোনো জিনিস বাটাবুটি করতে ভীষণ ভালো পারে করতে, আর মার হাতে বাটা খেতে খুব ভালোও লাগে। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে মা সন্ধ্যা দিয়ে দিল। মা ওদিকে সন্ধ্যা দিচ্ছে। এটা আমাদের তুলসী মঞ্চ, এটা হচ্ছে তুলসী মঞ্চ। দেখো আমি আর মা এখন এই যে কেক খাচ্ছি। বাবা এক্ষুনি কেক এনে দিল আমাদেরকে, আর বাবার সঙ্গে মেয়ে গেছে একটু, মেয়ে বায়না করছিল, তো বাবা আবার ওকে নিয়ে গেল রাস্তার দিকে, আর এদিকে বাবা কেক এনে দিল, আমি আর মা বসে বসে কেক খাচ্ছি। এই কাগজগুলো খুলে রাখতে হবে, কাগজগুলো দিয়ে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। কেকটা ঠিক আছে, কাগজগুলো, এগুলো হচ্ছে বেকারি কেক, হালকা মিষ্টি, খেতে ভালো। তো দেখো এদিকে বাবা চলে এসছে আর মেয়েও চলে এসছে, আর বাজার থেকে কি নিয়ে এসছিস দেখা? বিরিয়ানি, ম্যাগি আর কেক। দেখা আবার কেক? কত কেক? কেক এনেছে এই এক কারি কেক নিয়ে এসছে। একটা দাদু ছিল দোকানে, সে দিয়েছে। ও, তা বিরিয়ানি নিয়ে আসলি কেন? পরশু দিনই তো বিরিয়ানি খেয়েছি। আবার আজকে বিরিয়ানি কিনে নিয়ে এসছে, পরশু দিনকে বিরিয়ানি খাওয়া হলো। না এখন ম্যাগি খেতে হবে না, বিরিয়ানি খেয়ে নে। না এখন ম্যাগি খেলে আর বিরিয়ানি পেটটা ভরে যাবে, বিরিয়ানি খেতে পারবি না। এখন হালকা একটু কেক খা, খেয়ে বিরিয়ানিটা খাবি। ম্যাগি সকালে করে দেবো, এখন ম্যাগি খেলে পেট ভরে যাবে। কিছু বলবা? দেখছে ঠান্ডা লাগছে এখানে করো। তো দেখো বোন চলে এসছে, এই যে ঘুরে টুরে বাড়ি চলে এসছে, আর আমার জন্য নিয়ে এসেছিল কি জানো, চপ। চপ খাওয়া হয়ে গেছে, ভুলেও গেছি। আমার জন্য এনেছে মোচার চপ, আর মেয়ে আর বাবার জন্য এনেছিল আলুর চপ। তো খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে মনে পড়েছে আমি তো দেখাতেই ভুলে গেছি। তো যাই হোক, এই আরেকদিন আনবি, ওকে বললাম পরের দিন এনে আবার খাওয়াবি, তাহলে আবার মনে পড়বে, আবার দেখিয়ে দেবো পরের দিনকে। যা হয় একবারই হয়, বারবার হয় না। না আজকে ভুলে গেছি দেখাতে। এখানের মোচার চপটা আমার খুব ভালো লাগে, পেঁয়াজিটাও খুব ভালো লাগে, কিন্তু যেহেতু সন্ধ্যাবেলা কেকটা খেয়েছি পেটটা ভরা। তোমার জন্য ওই সব মোচার চপ ফপ নিয়ে এসেছি, নাইলে আমি জিলাপি নিয়ে আসছিলাম মেলা থেকে। তা নিয়ে আসলি না কেন? তুমি এখন সন্ধ্যাবেলা তাহলে খেতে পারবে তার জন্য। কি ওই চপ টপ নিয়ে আসলে একটু মুড়ি টুড়ি দিয়ে খেতে পারবে তার জন্য। ও ঠিক আছে, চল অন্যদিন খাওয়া যাবে। সামনে মেলা আসছে তো। হ্যাঁ, তো তো এখন ঘড়িতে বাজছে 10:45, আর আমাদের এদিকে রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি, বাবা আর মেয়ে তিনজনে খেয়েছি বিরিয়ানি। 1 প্লেট বিরিয়ানি নিয়েছিল, সেটাই আমাদের তিনজনের হয়ে গেছে, কারণ কারোরই খিদে ছিল না সেরকম একটা। আর এদিকে মা খেয়েছে ভাত, আর বোন খেয়েছে রুটি, গোলা রুটি করে দিয়েছিল মা, তো বোন রুটি খেয়েছে। আমাদের এখন রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। এন্ড করে দিলাম, কিছু বলবি? কিছু বল। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, তাই তো একটা সাবস্ক্রাইব।